এত উপাচার দরকার নেই, হৃদয়ে ভক্তি থাকলেই সব হবে মা। ভগবান কার? বলবেন ভক্তি যার, ভগবান তার। ভক্তি ছাড়া কখনো ভগবানকে লাভ করা যায় না। তাহলে দেখো মা, আমরা একটুতেই কত কি হয়ে যাই, ভেঙে পড়ি, ভাবি আমার কেন এত দুঃখ, আমার কেন এত কষ্ট, আমার কেন এত লাঞ্ছনা যন্ত্রণা আমি কেন পাই? সবই পরীক্ষা মাতার। ওই দেখো, কৃষ্ণ যে গৃহেতে থাকে, কৃষ্ণ যাদের নিত্য সঙ্গী, তাদের সংসারটা দেখেছো তো মা? তাদের দুঃখটা দেখেছো? কত দুঃখ তাদের। পিতামহ ভীষ্মকে দেখো, সরসজ্জায় শায়িত হয়ে শুয়ে আছেন, বানে বানে তার অঙ্কটা কি হয়েছে, ছেদন হয়ে গেছে, জর্জরিত তার অঙ্কটা বানে বানে। আমাদের হাতে বা অঙ্গে একটা যদি সুই ফোটাও তুমি, একটা কাটা যদি ঢোকে, তাহলে আমরা কত যন্ত্রণা পাই, কষ্ট পাই। পিতামহ ভীষ্মকে দেখো, তার অঙ্গটা বানে বানে জর্জরিত, শুয়ে আছেন। এমন সময় তার মাথার পাশে এসে দাঁড়ালেন বাসুদেব শ্রীকৃষ্ণ। দাঁড়িয়ে তার শীতল করস্পর্শ পিতামহ ভীষ্মের কপালে রাখলেন। অমনি পিতামহ ভীষ্ম বলছেন, কে কে এলে? আমি কে? আমি বাসুদেব শ্রীকৃষ্ণ। ওগো দয়াময়, তুমি এসেছো? সেই তুমি এলে? এই জগতের জীব আর কেউ জানুক না জানুক, তুমি তো জানো আমি শত যন্ত্রণায় শত কষ্টের মধ্যে এখনো কেন বেঁচে আছি না মরে। জগতের জীব বলছে আমি নাকি উত্তরায়ণের জন্য বেঁচে আছি। উত্তরায়ণ শুভ, দক্ষিণায়ন অশুভ, কারণ দক্ষিণায়নে কোনো শুভ কাজ হয় না, মন্দিরে পুজো পাঠ হয় না। উত্তরায়ণ শুভ, কিন্তু এটা তো ছল মা। জগতের জীব জানুক আর না জানুক, হে বাসুদেব কৃষ্ণ, তুমি তো জানো আমি এখনো কেন বেঁচে আছি এত যন্ত্রণা এত কষ্টের মধ্যে। সে তোমার জন্য পথ চেয়ে এখনো বসে আছি। সেই তুমি এলে। এলে যখন, আমার শিয়রের পেছনে কেন, আমার মাথার পেছনে কেন, আমার পায়ের কাছে এসো। এই জগতে মা কেউ ভগবানকে সাক্ষাৎ পেয়ে এ কথা বলতে পারেনি, তুমি আমার পায়ের কাছে এসো। পিতামহ ভীষ্ম বললেন, আমার পায়ের কাছে এসো। শিয়রের কাছে কেন? মাথার কাছ থেকে পায়ের কাছে ভগবান এলেন। আজ চোখের জলে ভগবানের বক্ষ ভেসে যাচ্ছে, আজ কমলের জলে কমল ভেসে যায়। খুব ধ্যান দেবেন মা। ভাগবত রসতত্ত্ব, রসশাস্ত্র। নিগম কল্প তরুর গলিত ফলম, সুখ মুখত গত অমৃত সংযোজতম, পিবত ভাগবত রসমালায়লম, মুহুরুহু রসিকা ভূমি ভাবুকা। এই ভাগবত রসকে কারা পান করবে? যারা রসিক ভাবুক তারা। নিগম কল্পতরু গলিত ফলম, নিগম কল্পতরু, গোলক থেকে গলে পড়েছে অমৃত ভাগবত ফল। এই জগতে যারা রসিকে ভাবুক তারাই এই রসকে পান করবে। আর রসিজ্ঞ কাকো, রসিজ্ঞ কোকিল খায় কি? প্রেমাম্র মুকুল। আর কাকচষে জ্ঞাননিম্ব ফল। তারা এই জগতে যারা কাক, তারা তো ওই নিম্ব ফল অর্থাৎ নিমের ফলে ঠুকরাবে। ভাগবতের রস পান করতে গেলে মা একাগ্র চিত্তে মন প্রাণ এক করে শ্রবণ করতে হবে, তবে হৃদয়ে আনন্দ অনুভব হবে। ভাগবত কথা জগতের সদা সর্বদা মঙ্গলময় কথা। তাই বলছে আজ কমলের জলে কমল ভেসে যায়,
পিতামহ বলছেন গোবিন্দকে, হে কৃষ্ণ তুমি কাঁদছো? কমলের জলে কমল ভেসে যায় কেন বললেন? ওমা, কমলে কিন্তু জল হয় না। কমল অর্থাৎ পদ্ম, পদ্মের ভেতর জল হয় না, জলে কমল ফোটে, তাই তো আমরা জানি। কিন্তু এখানে বলছেন গ্রন্থকার ছিল সুখদেব গোস্বামী, তিনি বলছেন আজ কমলের জলে কমল ভেসে যায়, অর্থাৎ গোবিন্দের বদন কমল। এই বদন কমল, তার মধ্যে আছে দুটি নয়ন কমল, আর সেই নয়ন কমল থেকে জল ঝরছে কোথায়? বদন কমল। বদন কমল থেকে কোথায় পড়ছে? টপ টপ করে চরণ কমলে। কৃষ্ণ কাঁদছেন, ভক্ত বিরহে। তাই আজকে বলছেন কমলের জলে কমল ভেসে যায়। পিতামহ বললেন, কৃষ্ণ তুমি কি কাঁদছো? কেউ পেয়ে কাঁদে, কেউ না পেয়ে কাঁদে। এই জগতের জীব যারা তোমায় পায় নাই, যারা সাধন ভজন করছেন, কবে একটু কৃষ্ণ কৃপা লাভ হবে, কবে একটু গোবিন্দ কৃপা লাভ হবে। তাই জগতের জীব যারা পায় নাই তোমায়, তারা কাঁদে দিবানিশি। ওবা কাঁদে দুজন, যাদের অনেক আছে তারা কাঁদে। এই জগতে যাদের অনেক ধন আছে, ঐশ্বর্য আছে, সম্পদ আছে, বড় বাড়ি আছে, গাড়ি আছে, অনেক অনেক টাকা কড়ি আছে, এই জগতে তাদেরকে আমরা ধনী বলি মা। আর একটা ধনী আছে জানো, যাদের অর্থ নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, প্রাচুর্য নেই, সম্পদ বলতে কিছুই নাই, হৃদয়ে ভক্তি প্রেম ভক্তি ধন আছে, এই জগতে তারাও ধনী মা। কিন্তু যাদের অনেক টাকা আছে, বাড়ি আছে, অর্থ আছে, বিষয় বৈভব আছে, তারা কাঁদে, চোখের জলে বক্ষ ভাসিয়ে। যাদের অনেক টাকা করি, তাদের সঙ্গে এদের পার্থক্য কোথায় জানো? কারণ যাদের অনেক অর্থ আছে তারা রাতে ঘুমাতে পারে না, রাত জেগে পাহাড় দেয়, কখন না জানি চুরি হয়ে যায়। আর যাদের অর্থ টাকা করি নাই, তারাও রাতে ঘুমায় না মা। মহাজনেরা তারাও কিন্তু এই যে প্রেম ধনকে আগলে রাখে, চুরি না হয়ে যায়। কারণ বহু কষ্টার্জিত তো ভক্তি ধন। মহাজন বলেন এই জগতে যত যত ধন আছে জানো তুমি, টাকা কড়ি, অর্থ, বিষয়, মান, প্রতিপত্তি, তা যদি হারিয়ে যায়, একদিন তুমি আবার তা ফিরে পেতে পারো, ওই ধনকে উদ্ধার করে আনতে পারো। কিন্তু যদি প্রেম ভক্তি ধন একবার হারিয়ে যায়, যদি একবার গুরুপাদ পদ্ম হারিয়ে যায়, সাধুগুরু বৈষ্ণবের চরণ হারিয়ে যায়, যে ধন দিয়ে তুমি ওই ভক্তি ধনকে কিনবে, লাভ করবে, তাহলে তো তার থেকে বড় দুঃখী আর এই সংসারে দুটি নাই। তাই তারা ভক্তি ধনকে আগলে রাখে, কাঁদে। তারাও রাত্রে ঘুমাতে পারে না, ঘুমিয়ে আছে, হানিতা হাই হা গৌর বলে কেঁদে কেঁদে ওঠে, চমকে চমকে ওঠে। যারা তাকে ভালোবেসে সব ত্যাগ করেছে, নিজেকে ওই গোবিন্দ চরণে দিয়ে রেখেছে, এই জগতে তারাও ধনী মা। তাই তারা কাঁদে কেন? যারা পায়নি তারা কাঁদে তাকে লাভ করবার জন্য। কবে তোমার একটু কৃপা লাভ হবে, কবে একটু করুণা লাভ হবে। তাহলে পায়নি কাঁদে, যারা পেয়েছে তারা কাঁদে কেন? তাই পাওয়া ধন যেন হারায় না যায়, তাই ভক্ত কাঁদে। হে বাসুদেব কৃষ্ণ, ভক্ত পেয়ে কাঁদে, কেউ পেয়ে কাঁদে, কেউ না পেয়ে কাঁদে, কিন্তু তুমি কাঁদো কেন? অনাদি অনন্তকাল ধরে তুমি তোমার ভক্তকে কাঁদিয়েছ, যে হা কৃষ্ণ বলেছে তার অন্তর থেকে সকল সুখকে কেড়ে নিয়েছ। তার বাড়ি চলে গেছে, বিষয় চলে গেছে, সে বাড়ি, বিষয়, স্ত্রী, পুত্র, পরিবারকে ত্যাগ করে কোথাও এক কোণে পড়ে আছে, পক্ষীর ন্যায় জীবন প্রতিপালন করছে। পক্ষী যেমন খুঁটে খুঁটে খায়, সেও
ওই বৃন্দাবনে কোথাও বাবাজি হয়ে, নালে কোথায় ভজন কুটিরে বসে তোমার নাম করছে। জীবনে তার সকল সুখ কেড়ে নিয়ে তুমি তাকে অন্তর ভরে শুধু দুঃখ দিয়েছ। আর ভক্ত চিরকাল হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কেঁদে বেরিয়েছে, পথে পথে ঘুরে বেরিয়েছে। তোমার ভক্ত কাঁদবে, চিরকাল ধরে তাকে তুমি কাঁদিয়েছ, কিন্তু আজ তুমি কাঁদো কেন? আজ তোমার চোখে জল কেন? আজ ওই কাদা বদনে কাদা কেন? কাদা বদন অর্থাৎ যে বদন শুধু কাদাতে জানে জগৎ সংসারকে, আজ সে বদনে এত কাদা কেন? ভগবান বললেন, কৃষ্ণ বলছেন, আমি কেন কাঁদি জানো? জগতের জীব কাঁদতে জানে না। তারা স্ত্রীর জন্য কত কাঁদে, পুত্রের জন্য কত কাঁদে, স্বামীর জন্য কত কাঁদে, বিষয় আশয় সংসার বৈভবের জন্য কত কাঁদে, কিন্তু হা কৃষ্ণ বলে জগতের জীবী কাঁদতে জানে না। তাই আমি কি করব জানো? আমি কেঁদে কাঁদা শেখাবো, কেমন করে কাঁদতে হয়, কেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হয়, কেমন করে কেঁদে দু চোখের জলে বক্ষ ভাসাতে হয়, কেমন করে দুটি বাহু তুলে বলতে হয়, হা গোবিন্দ তুমি দয়া করো, নিতাই গৌর হরি হরি বল। তাই আমি কেঁদে কাঁদা শেখাবো জগতে জীবকে। কৃষ্ণ বলে কাঁদে যদি জীব একবার, এই মায়াময় দুঃখ সংসার থেকে কৃষ্ণ তাকে করে পার। তাহলে কৃষ্ণ কাকে পার করবে জানো? যিনি কাঁদতে শিখেছে। শুধু নাম করলেই হবে না, নামের মধ্যে গরজ থাকতে হবে, অন্তর তোমার কেঁদে উঠতে হবে হা কৃষ্ণ বলে। তখন তুমি তাকে অনুভব করতে পারবে, যে যাকে তুমি অনুভবই করতে পারনি এতদিন। দেখবে তুমি তো যাকে চাইছো সে তোমার হৃদয়ে বসে আছে, হৃদয়ের ধাম। তখন নিজে যা খাবে, নিজে যা পড়বে, সবার অগ্রে তার জন্য অবশ্যই তুমি সেটা দেবে। তাই আজকে পিতামহ বলছেন কৃষ্ণকে, হে গোবিন্দ, ওই দেখো পূর্ব গগনে সূর্য আজ পশ্চিম আকাশে অস্ত জল যেতে বসেছে। আমার জীবনের পরমায়ু সূর্য আজ অস্ত যেতে চলেছে। শেষ সূর্য অস্ত যেতে আর বেশি দেরি নাই। কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রের রণাঙ্গনে তুমি যেমন ওই যুদ্ধে অর্জুনের সারথি হয়ে দাঁড়িয়েছিলে, আর একবার দাঁড়াবে। হে কৃষ্ণ, তুমি আর একবার সারথি রূপে দাঁড়াবে। গোবিন্দ বলেন, আমার তো অনেক রূপ, তার মধ্যে তুমি সারথি রূপটাকে কেন চাইছো দেখতে? কেন বলেছি জানো? প্রাণ গেলে তো হবে না, প্রাণ যাবার কালে তুমি সারথি রূপে দাঁড়াবে। আমি তোমার ভুবন মঙ্গল রূপ মাধুর্য দর্শন করতে করতে, নয়ন ভরে রূপ মাধুর্য দর্শন করতে করতে, মুখে তোমার নাম করতে করতে দেহ ছেড়ে চলে যাব। তাই আর একবার কৃপা করে তুমি সারথি হয়ে দাঁড়াও। গোবিন্দ বলেন, আমার এত রূপের মধ্যে সারথি রূপ কেন চাইছো? কেন চাইছি জানো কৃষ্ণ? সারথি, এ সংসারের সকল বস্তু অসার, সার আমার গোবিন্দ। সার যুক্ত রথি ইকুয়াল টু সারথি। এই জগতের সকল বস্তু অসার, তাই মহাজনেরা অসার ভেবে সকল বস্তুকে পরিত্যাগ করেছে। আর সার বলতে আমার গোবিন্দ সার। কৃষ্ণ সেবা, গোবিন্দ সেবা, গৌর গোবিন্দ চরণী সার, সাধুগুরু বৈষ্ণবের চরণ সার, ভক্ত চরণী সার। আর রথি সার চাই রথি, রথ হলেই তো হবে না, চাই রথি। এই দেহটাকে যে টেনে নিয়ে যাবে মধুময় বৃন্দাবনে। তাই আমার এই দেহ রথকে তুমি রথি হয়ে টেনে নিয়ে যাও মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাই তো তোমাকে চাইছি আমি, তুমি সারথি রূপ ধারণ করো। আমি যেন তোমার সারথি রূপ দর্শন করতে করতে দেহ ছেড়ে চলে যেতে পারি।
আজকে গোবিন্দ আমার কাঁদছেন, চোখের জলে বক্ষ ভাসিয়ে আমার গোবিন্দ কাঁদছেন, পিতামহ চোখের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছেন, ভুবন মঙ্গল রূপ মাধুর্য দর্শন করছেন। আজ ভক্ত ভগবানের মিলন হচ্ছে। ওমা আজ ভক্ত ভগবানের মিলন হলো, প্রেমানন্দে বদন বলে হরি হরি বলো, নিতাই গৌর হরি বল। গোবিন্দ আজকে কাঁদছেন। মহাজন বললেন, এই জগতে যারা গোবিন্দকে ভালোবেসে সবকিছু ত্যাগ করেছেন, গোবিন্দ যাদের হৃদয়ের সর্বস্ব ধন, যারা সদাই হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকেন, আমি যেন সদা সেই সকল ভক্তের চরণে থাকতে পারি, সেই সকল ভক্তের সঙ্গ করতে পারি, যারা দিবানিশি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকেন, যারা দিবানিশি হা কৃষ্ণ বলে কাঁদেন। আজকে আমি এই ভরা আসরে তাদের চরণে আমি মিনতি রেখে যাই, সদা যেন আমি সেই সকল ভক্তের চরণ তলে থাকতে পারি, সদা যেন সেই ভক্তের চরণ রেণু মাখতে পারি, সদা যেন সেই ভক্তের সঙ্গ লাভ করতে পারি, যে ভক্তের হৃদয়ের সর্বস্ব ধন হলেন আমার গোবিন্দ, গৌর গোবিন্দ। যারা কৃষ্ণ বলে ডাকেন, হা গোবিন্দ বলে কাঁদেন। মহাজন বলেন, সেটা ওই যে কান্নাটা কাদা নয়, কাদা নয়, ওটা কি জানো? গৌর গোবিন্দ বাঁধা। যে যত হা কৃষ্ণ বলে কাঁদবে, সে তত গৌর গোবিন্দকে বাঁধবে। তাই মহাজন বললেন, কাদা নয়, কাদা নয়, এটা হলো গৌর গোবিন্দকে বাঁধা। ওমা আমাদের সময় হয়ে গেছে, আমরা আজ ভাগবত কথার এখানে বিশ্রাম রাখছি। আজ ভক্ত ভগবানের মিলন হয়েছে, গোবিন্দের সঙ্গে পিতামহের ভক্তের মিলন হলো। আজকে একবার প্রেমানন্দে বদন বলে হরি হরি বলো, নিতাই গৌর সততা। প্রেমানন্দে একবার বদন বলে হরি হরি বলো, নিতাই গৌর সতনাথ। প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শ্রী রাধে শ্যাম।